إنك أنت السميع العليم آمنت بالله صدق الله مولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম ইহসান দয়া আল্লাহ পাক অনেক বড় ইহসান করে আমাদেরকে কিছু নেক আমল করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। গত শুক্রবার জুমার নামাজের পর থেকে আজ রবিবার জোহর পর্যন্ত এই সময়টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উলামায়ে কেরামের মজলিস চলছে, আমল চলছে। এটা আমরা সবাই জানি যে আমাদের এই মজলিস কোনো রেওয়াজি রুসুমি মজলিস নয়, বরং এই মজলিস হলো আমলের মজলিস। এবং এখনই মুনাজাতের মাধ্যমে মজলিস শেষ করা হবে, যাতে করে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সমস্ত উলামায়ে কেরাম প্রায় 2 দিনের জন্য এখানে আসছেন, ওনারা যেন দিনের বেলায় আবার নিজেদের কর্মস্থলে পৌঁছতে পারে। আমাদের এই এলাকাটা একটু জটিলতা এখনো আছে, আল্লাহ চাহে তো পরবর্তীতে আল্লাহ পূরণ করে দিবেন। এশার নামাজের পরে এখান থেকে গাড়ি স্বাভাবিকভাবে সিএনজি দিয়ে কেউ গেল সেটা ভিন্ন কথা, সেটাও পাইতে কষ্ট হয়। তো এশার নামাজের পরে স্বাভাবিকভাবে গাড়িগুলো বন্ধ হয়ে যায়, যেহেতু এই এরিয়ার একে প্রায় শেষের দিকে। এই জন্যেই আমাদের এই মজলিসের আখিরি মুনাজাত দিনের বেলায় হয়। বড় ইসলাহি জোরের দোয়াটাও হয় দিনের বেলায় 10টা-11টায়। আজকের মজলিসটাও শেষ হইতেছে এখন। যাই হোক, এই এতটুকু সময়ের ভিতরে আল্লাহ আমাদেরকে যতটুকু আমল করার তৌফিক দিয়েছেন, সবার আমলকে আল্লাহ কবুল করে নেন। প্রত্যেকে নিজ নিজ এলাকায় গিয়ে মানুষের ঈমান আমল দুরুস্ত করার জন্যে মেহনত করে, এবং সেই মেহনতটা হবে প্যার মোহাব্বতের মাধ্যমে, কারো সাথে রাগ গোসা করে নয়। আমাদের আকাবির ও আসলাফ, আমাদের আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের মেহনতের নকশা ছিল এক ধরনের। একবার হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি একা একা জঙ্গলে পায়চারি করতেছিলেন। যখন পায়চারি করতেছিলেন তখন উনি দেখলেন যে জঙ্গলে একটা যুবক বেহুশ হয়ে পড়ে আছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম কাছে গেলেন। কেন, যাই হোক সে ভালো মন্দ এটা ভিন্ন কথা, কিন্তু সে তো আমার আল্লাহর বান্দা, আল্লাহ পাকের মাখলুক। এই জন্যে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ কাছে গেলেন।
যাওয়ার পর দেখলেন এই যুবকটা বমি করে বেহুশ অবস্থায় পড়ে আছে, আর তার পাশে কিছু মদের বোতল। তখন হযরত বুঝলেন যে এই ছেলেটা তো মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহওয়ালা হওয়া সত্ত্বেও এই যুবকের মদের বোতল দেখা সত্ত্বেও ঘৃণা করেন নাই, বরং হযরত পানি সংগ্রহ করেছেন। পানি সংগ্রহ করে এই যুবকের মুখ পানি দিয়ে ধোয়াইছে, মাথায় পানি ডালছে। যখন এই খেদমতটা যুবক পাইছে তখন তার হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার পরেই দেখে যে আমার শিয়রের পাশে, আমি জঙ্গলে, আর আমার মাথার পাশে ইব্রাহিম ইবনে আদহাম, যিনি একদিকে আল্লাহর ওলি, অপর দিকে তিনি বাদশাহ। আমি একটা গরিবের ছেলে, উনি আমার পাশে বসে রয়েছেন কেন? তো বললেন, হুজুর আপনি এখানে? হযরত ইব্রাহিম ইবনে আদহাম বললেন, তুমি মনে হয় নেশা করেছো, মদ খাইছো, মদ খায়া বেহুশ হয়ে পড়ে আছো। আমি দেখলাম তুমি মদ খাইছো না কি খাইছো এটা তোমার ব্যাপার, তুমি গরিব না ধনী এটা তোমার বিষয়, কিন্তু তুমি তো আমার আল্লাহর বান্দা। আমি ওই মহব্বতে, কার মহব্বতে? আল্লাহর মহব্বতে আমি তোমার মাথায় পানি দিয়ে মুখ ধোয়া তোমার হুঁশ ফিরে আসছে। আপনারাও বলছেন, যুবকও বুঝছে যে এত বড় ব্যক্তি হয়ে আমার এই খেদমতটুকু এই জঙ্গলে করছে আমার জন্য নয়, বরং আল্লাহর খাতিরে, আল্লাহর বান্দা হিসেবে। বাস আল্লাহ পাক ওই যুবকের সহি বুঝ দিছেন। যুবক হুজুরের হাতে ধরে বললেন, হুজুর আল্লাহর মহব্বতে আপনি আমার খেদমত করছেন, অথচ আমি তো আপনার নাফরমান গুনাহগার। আমি আপনার হাত ধরে বলতেছি আমি আর জীবনে গুনাহ করব না, আর কোনোদিন মদ খাব না। এই যুবকের জিন্দেগি পাল্টায় গেছে। আমি জিজ্ঞাসা করি, লাঠি দিয়ে পিটায়া? প্যার, মোহাব্বত, খেদমত। আল্লাহ পাক এলহাম করলেন হযরত ইব্রাহিম ইবনে আদহামকে, ইব্রাহিম তুমি যেই যুবক ছেলেটাকে খেদমত করলা, আমি ওই যুবকটাকে এই জমানার কুতুব বানায় দিচ্ছি। কুতুব। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তোমার কারিশমা, ফায়সালা, কুদরত বুঝি নেই। একজন আল্লাহর বান্দা কুতুব হতে হলে অনেক মুজাহাদা, রাতের পর রাত ইবাদতের মধ্যে কাটাইতে হয়, অনেক পরিশ্রম করার পরে, মুজাহাদার পরে কুতুব হয়। এই ছেলেটা কি করছে? কিছুই তো করে নাই।
তাকে তুমি কুতুব বানায় দিলা কেন, এটা আমি বুঝি না আল্লাহ। এবার বোঝেন আল্লাহ কি বলে, মন্তুসুদাম, তুমি ইব্রাহিম এই যুবকের ভূমি ধোয়াইস। ভূমি তো এমনি মানুষের ঘৃণার জিনিস, আরেকজনের ভূমি, কিন্তু তা সত্ত্বেও তার মুখে তুমি হাত দিয়া ভূমি ধোয়াইছো, মানে ঘৃণার জিনিসটা তুমি ধরলা কি কারণে? আমার মহাব্বতে। কি কারণে? আল্লাহ বলতেছেন আমার মহাব্বত। তো আমার মহব্বতে যখন তুমি ভূমির মধ্যে হাত দিতে পারছো, তখন তোমার হাতটা অনেক দামি হয়ে গেছে। তো তোমার হাত যেই যুবকের মুখে লাগছে, বুঝেন, তোমার হাতের বরকতে আমি, তোমার হাত যেহেতু যুবকের মুখে লাগছে, তোমার হাতের সম্মানের জন্যে আমি আমার কুদরতি হাত দিয়ে ওই যুবকের কলবটাকে ঘুরাই দিচ্ছি। সুতরাং তোমার মুখে, যুবকের মুখে তোমার হাত, আর তার কলবের মধ্যে আমি আল্লাহর হাত। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ পাকের জন্য কেউ যদি হাত দেয়, তো ওই হাতের উপরে আমার আল্লাহর হাত থাকে। সাহাবায়ে কেরাম তাদের হাত দিছেন নবীজির হাতে, হাত ধরছেন নবীজির হাতে বাইআতে রিদওয়ানের সময়। বলেন তো, নবীজি ওদের হাত ধরছেন, ওরাও নবীজির হাত ধরছে কার জন্যে? আল্লাহ পাক বলেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি যখন আপনার হাতকে আমার জন্য ওদের হাতের উপরে রাখছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন তোমার হাতের উপরে আমার হাত আছে। ওই হাতের উপরে আল্লাহর হাত আছে। ভাই দোস্ত, কথা প্রসঙ্গে আসছে, বললাম আপনারা যদি কোনো আল্লাহকে পাওয়ার জন্যে কোনো আল্লাহওয়ালার হাত ধরেন, বায়াত হন আল্লাহকে পাওয়ার জন্যে, তখন ওই জায়গায় কুদরতি হাত থাকে কার? ইব্রাহিম, তোমার হাতের খাতিরে আমি তো তার কলবকে পাল্টায় দিছি, তাকে জমানার কুতুব বানায় দিছি। এই জন্যে ভাইরা, আল্লাহকে মহব্বত করব, আল্লাহর বান্দাদেরকেও মহব্বত করব। রাজি আছি? আল্লাহকে মহব্বত করব বিজাতিহি, আর আল্লাহর বান্দাকে মহব্বত করব কার জন্যে? আল্লাহ। সুতরাং মানুষের সাথে খারাপ আচরণ করতে নাই, কার উপরে জুলুম করতে নাই, সবাইকে মহব্বতের সাথে আল্লাহর দ্বীনের পিছনে লাগায়া দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। অনেক মুরব্বীরা, আমাদের এলাকায় অনেক মুরব্বীরা, ভাইরা, ওলামায়ে কেরাম আসছেন, নিচে বসছেন। যাই হোক, আমাদের যেহেতু এখনই মজলিস শেষ হয়ে গেলো, যেখানে বসছেন আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। অথবা সব মুরব্বীকে আমি এখানে ডাকায় আনতাম,
এখন যেহেতু মজলিস খতম হবে, তো এই জন্য আল্লাহ পাক যে যেখানে বসছি আমরা আল্লাহ সবাইকে কবুল করেন। আর দুইটা কথা বলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। যে কোনো নেক আমল করার পর বান্দার ভেতরে যদি অনুশোচনা বাড়ে, বৃদ্ধি পায়, তখন আল্লাহ পাক ওই আমলটাকে কবুল করে নেন। আর কোনো আমল করার পর কারো ভিতরে যদি অহংকার বৃদ্ধি পায়, হাম কুছ হ্যায়, তখন ওই আমল আল্লাহ পাকের কাছে যায় না, আল্লাহও নেন না, আল্লাহ এটা নেন না। তাই সব সময় চেষ্টা করব, কোনো আমল হয়ে গেলে আমলের পরে আল্লাহ তুমি এই আমলের মধ্যে আমার যে ভুল ত্রুটি মাফ করে দাও। কাঁদো, আল্লাহ তুমি তো আমাকে নেয়ামত দিছিলে আমলের, আমি তো এটার হক আদায় করতে পারলাম না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে হাত তুলে কান্না কাটা, তখন আল্লাহ পাক ওই আমলটাকে কবুল করে নেন। আর যেই আমলের পর কান্না কাটা নাই, বরং অহংকার, ফখর, বাহাদুরি আছে, ওই আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। তাই সব সময় জিকির বলেন, নামাজ বলেন, দান সদকা বলেন, সব আমল করার পরেই যেন মুতাওয়াজ্জুহ ইলাল্লাহ হই। এক হলো আল্লাহর কাছে মাফ চাই, 2 নম্বর হলো শুকরিয়া জানাই, কারণ এ আমল করার তৌফিক আমাকে দিছেন কে? এমনি আমি কথায় কথায় বলছি, ইদানিং আমি খুব 2টা গজল রোজানা শুনি গাড়িতে বসে। আর আমার সাথে গাড়িতে যারা বসে আলেমরা, আমি বলি গজলটা শোনো তো একটু, চোখ বন্ধ করে দেখি তোমাদের চোখে পানি আসে কিনা। গজল 2টা হলো উর্দুতে। শুকুর হ্যায় তেরা খুদায়া, হে আল্লাহ তোমার শুকরিয়া জানাই, মাই তো ইস কাবিল নেহি থা, তুমি আমাকে যা করার তৌফিক দিছো আমি এটার যোগ্য ছিলাম না, এই জন্য আমি তোমার শুকরিয়া আদায় করতেছি। এটা হলো শিরোনাম। এরপরে ভিতরে আছে, এটা কাবার জিয়ারত হিসাবে লিখছে। পরে বলতে থাকে তুমি আমাকে কাবা ঘরে ডাইকে আনছো, এই ঘরে আসার আমার বারবার মাই তো ইস কাবিল নেহি থা, মাই তো ইস, তুমি আমার জবানে ইল্লাল্লাহ বলার তৌফিক দিছো, আমি তো ইস কাবিল নেহি থা। ওয়াকিই আমি বলবো, শুধু শের আশারি হিসাবে নয়, আসলেই ওমা কুন্না লিনাহতা লাউলা আন হাদানাল্লাহ, আমার আল্লাহ যদি তৌফিক না দিতেন আমি আপনি কোনো কিছুর যোগ্য ছিলাম না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, 1000 বার বসু ইমতিহান, যে মুশকো গুলাব হুনুজ নামে পাকে তো গুফতন কামালে বে আদবি, হে আল্লাহ তোমার নামটা উচ্চারণ করার জন্যে আমার মুখটা, জিহ্বাটা যদি গোলাপের পানি দিয়ে আমি 1000 বার ধুইতাম, তারপরও তোমার নাম উচ্চারণ করার মতো যোগ্য আমার এই মুখটা হইতো না।
তারপর আমি আল্লাহ বলতে পারতেছি কেন, এটাও তুমিই তৌফিক দিয়েছো। একদিন এমনি বলছি আর কি, তো মোহাব্বতের কথাই বলতেছি, এখানে নাম বলবো না, যাই একটা গজল শোনো, কথা নাই, গাড়ি দিত, এই মোবাইলে সেভ করেছে, গজলটা ছাড়ো তো শোনো। তো গজলের মাঝখানে যাকে বলছি তার একটা কল আসছে, সে কল রিসিভ করছে, পরে আমি বকা দিছি, তুমি গজলের তর্জমা বোঝো না। তর্জমা বুঝলে কে কল করছে, কলবের মুর্দা, এই যে কলব মুর্দা মিয়া, এটা শুই না তো চোখের পানি আসার কথা ছিল। আমি তো আমার মোবাইল সাইলেন্ট করে রাখছি, তুমি রিসিভ করলা, বুঝে গেছে তুমি বোঝোই নেই। যদি এটা শুই না, যদি কারো চোখের পানি নিয়ে আসে, বুঝতে পারতো ওর কলবের মধ্যে এশক প্রেম ভালোবাসা নাই, অথবা সে বোঝে নাই। এই একটা গজল, আরেকটা গজল, আসি বান্দা হো মাই, আমি গুনাহগার বান্দা, आप तो गफ्फार है, হে আল্লাহ আমি গুনাহগার বান্দা, তুমি ক্ষমাশীল মাওলা। আমি গুনাহগার, তুমি ক্ষমাশীল, তুমি তোমার রহমতের দ্বারা আমাকে ঢাইকা নাও। आसी बंदा हो मैं, आप तो गफ्फार है। চলতে চলতে শায়ের বলছেন, आप तो गफ्फार रहमान है, गफ्फार है। হে আল্লাহ তুমি গফফার এবং রহমান, এটা তোমার নাম। মাওলায়া লা তাকনাতু, তেরা ফরমান है। হে আল্লাহ তুমি তো বলছো যে বান্দা তুমি হাজারো গুনাহগার হওয়া সত্ত্বেও আমার রহমত থেকে নৈরাশ হও না, তুমি তো বলছো। মাওলায়া লা তাকনাতু, তেরা ফরমান है। ভাই দোস্ত, এই দিলটাকে একটু জিন্দা করার চেষ্টা করি। যাই হোক, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর ঘর বানায়ও ফখর করেন নাই, বরং বলছেন রব্বানা তাকাব্বাল, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণের পরেও ইব্রাহিম ইসমাইল হাফতুল্লাহ কাঁদতেছে, আল্লাহ তুমি কবুল করো। সুতরাং আমি একটা কথা বলি, আপনারা পরে লিখে রাখেন, মানে এই আয়াতের এটাই আল্লাহকে পাওয়ার জন্যে বান্দা যত কাজ করে কোনো কাজেই বড় নয়। কি বললাম? আল্লাহকে পাওয়ার জন্যে বান্দা যদি কোনো কাজ করে কোনো কাজেই কি নয়। আমি আর আপনি কি করতে পারবো? হয়েছে মুখস্থ? কোনো কাজেই বড় নয়। একটা অংশ, আরেকটা অংশ বলার আগে অন্য একটা কথা বলে, আমাদের এক বুজুর্গ বলছে, अगर जान दी हुई उन्हीं का है, हक ये है, हक अदा नहीं हुआ। আমি তুমি যা কিছু করি সবটাই ছোট। কেন? আমি কি করতে পারবো? তুমি কি করতে পারবা? শোনো, আল্লাহকে পাওয়ার জন্য যদি তোমার জীবনটাও দিয়ে দাও, তারপরেও বলতে হবে যে আমি আল্লাহর হক আদায় করতে পারি, কারণ এই জীবনটা দিছেন কে? তার জীবন তাকে দিছে, আমার কি দিছি?
একেবারে একিনের সাথে শোনেন, আমার জীবন দিলে সেটাও আমার না, টাকা দিলেও, টাকা দিছেন কে? আমি তো কিছুই দিতে পারলাম না। আল্লাহ আমি তো কিছুই দিতে পারলাম না। হক ইয়ে হয়, হক আদা নেহি হুয়া। এবার আসেন, আল্লাহকে পাওয়ার জন্য বান্দা যত কিছু করে সবটা কি? কোনটাই বড় যদি তা কবুল না হয়। যদি তা, এই হলো একটা অংশ। আর আল্লাহকে পাওয়ার জন্যে বান্দার কোনো কাজেই ছোট নয় যদি আল্লাহ কবুল করে। যদি আল্লাহ, কেউ যদি একটা পাটখড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় সরায়, একেবারে সামান্য একটা কাজ আল্লাহর জন্য করছে, কিন্তু আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। এখন বলেন কাজটা ছোট না বড়? অনেক। সুতরাং বান্দার কোনো কাজেই ছোট নয় যদি সেটা আল্লাহর কাছে কি হয়, আর কোনো কাজেই বড় নয় যদি আল্লাহর কাছে কবুল। আসল হলো কবুলিয়াত, আর বাকি সব বেহুদা। যাই হোক, এই জন্যে সব সময় আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করলেই বেড়া পার। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি, সারা দুনিয়ার জন্য, সারা দুনিয়ার উম্মতে মুসলিমার জন্য। আমি এমনিই মানে নগদ আশেপাশে যাদেরকে পাইছি ফোন করে আনাইছি যে একটু দোয়ায় আসো। এলাকার যুবক শ্রেণীর ভাইদেরকে ফোন করে আনছি যারা আমাদেরকে মহব্বত করে, মানে সবাইকে পাই নাই, হঠাৎ আর সকালে বলছি একটু ফোন দিতে, ফোন সাইডে বলছি সবাইকে আমার পক্ষ থেকে ফোন দিয়ে আশেপাশে যাদেরকে পাও যে আগে থেকে তো বলেছি যারা আছে তাদেরকে বলো একটু দোয়ায় আসতে। এই যে আমাদের এলাকার ডানে বামে সামনে অনেকে আসছে, আল্লাহ সবাইকে কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। আবার এটা নয় যে যারা আসছে ওনারাই আমার মহব্বতের, যারা আসে সময়ের কারণে আরো বাহিরে সবাই এলাকায় সবাই মহব্বত করে। তো নামাজের আগে একটা তাকাজা করছিলাম, আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে। আমি এখন মজলিস থেকে দোয়া করার পরে হল রুমে এলাকার যে যুবক ভাইরা আসছে তাদেরকে একটা পরামর্শ করব, আপনারা দোয়া করবেন তাদের জন্যে। সব মহব্বত করে নেওয়ালা মানুষ, আমাদের মসজিদের ছাদের কাজটা কিভাবে হতে পারে ওনাদের সাথে বসার, এরা যারা আছে ওনারা আল্লাহ পাক দিলও দিছেন মনও দিছে, এই কয়েকজনই ছাদ করে দিতে পারবো যদি কবুল করেন। এখন গিয়ে বসবো, পরামর্শ করব কিভাবে আমাদের ছাদের কাজটা ধরা যায়। রমজানের ভিতরেই যদি ছাদের ঢালাইটা হয়ে যায় মসজিদের, তো আল্লাহ পাক নামাজের আগেও বলছে আমাদের এলাকার মানুষের দিল দিছেন, মন দিছে, একাই একজন একটা মসজিদ করে দিতে পারে, এরকম লোকও আছে। যাই হোক, দোয়া করবেন যে আমার ভাইদেরকে যেন কাজে লাগার তৌফিক দান করে। অনেকে অনেক মাকসাদে দোয়া চাইছে, মা বাবা চলে গেছে, ভাই বোন চলে গেছে, অথবা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের পেরেশানি, পারিবারিক বিভিন্ন হালাত। আল্লাহ পাক সবাইকে সব ধরনের দুনিয়াবি পেরেশানি থেকে সবাইকে আল্লাহ মুক্তি দান করে, আখিরাতের জন্য আল্লাহ সবাইকে তৈয়ারি নেওয়ার তৌফিক দান করে। মা বাবা যারা চলে গেছেন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয়। যতদিন আমাদের হায়াত আছে ফিতনা ফাসাদ থেকে আমাদের ঈমান আমলকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করেন। সবচেয়ে বড় দৌলত কি? ঈমান এবং আমল, সবচেয়ে বড় দৌলত। এটা যেন আল্লাহ হেফাজত, গোমরাহির মধ্যে পইরা যেন কবরে না যায়, বদকিসমতি নিয়ে যেন কবরে না যায়, ফাসিক ফুজ্জার হয়ে যেন কবরে না যায়। কোথায় জানি বললাম, এই সবাই নাম কাটাও,
ফাসেকের তালিকা থেকে নাম কাটাও, সালেহিনের তালিকায় নাম উঠাও। কোথাও যেন গুনাহের ডকুমেন্টস আমার না থাকে। ফাসেকদের তালিকা থেকে আমার নামটা কাটাইতে হবে, আর আমার নামটা এন্ট্রি করতে হবে, উঠাইতে হবে কোথায়? সালেহ। সালেহ হও, সালেহ হয়ে কবরে, তাহলে তোমার হাসর নবীদের সাথে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير. الله 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 الله. আপনাকে ডাকার মতো জিহ্বা দেন, আপনাকে ডাকার মতো জিহ্বা দেন, আপনার জিকির করার মতো জবান দেন, আপনাকে মোহাব্বত করার কলব দেন। আপনাকে চিনার মতো জিন্দেগি দেন। আপনাকে মানার মতো শরীর দে। ইয়া আল্লাহ, আপনার এই হাত দ্বারা আল্লাহ আপনার ইবাদত করার তৌফিক দে, পা দ্বারা ইবাদত করার তৌফিক দে। শরীরের প্রত্যেকটা অঙ্গ রোয়ায় রোয়া দ্বারা আল্লাহ আপনাকে ডাকার তৌফিক দে। আল্লাহ, আমরা অযোগ্য, আমাদের জবান নাপাক বানায় ফেলছি, গীবত শিকায়েত মিথ্যা বিভিন্ন কথা বলে জবানকে নাপাক বানাইছি। এই জবান দ্বারা আল্লাহ আপনাকে কিভাবে ডাকবো? আল্লাহ, আপনার নামের বরকতে আমাদের জবানটাকে পাক বানায়া দে। আপনার মোহাব্বত দ্বারা কলবটাকে পাক বানায়া দে। ইয়া আরহামার রাহিমিন, আপনার কুদরত দেখার দ্বারা চোখটাকে পাক বানায়া দে। ও আমার ভাইরা, পর্দার আলে মায়েরা, বোনেরা, সবাই চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখো, আল্লাহ যেদিন আমাকে তোমাকে চোখ দিছেন ওই দিন এই চোখটা ছিল পবিত্র, এই চোখ ছিল নিষ্পাপ। যেদিন আল্লাহ হাত দিছেন ওই দিন হাতটা নিষ্পাপ ছিল। গুনাহ করে হাতটাকে আমরা নষ্ট করছি, আল্লাহ পাকের আমানত চোখটাকে নষ্ট করছি, আল্লাহর আমানত জিহ্বাটা নষ্ট করেছি, এই শরীর নষ্ট করছি। এর কি জবাব দিব আমার আল্লাহর কাছে? দুনিয়াতে যদি তুমি ডেকোরেশন থেকে কোনো একটা পাতিল আনো, এই পাতিলটা ফেরত দেওয়ার সময় দোকানওয়ালায় দেখে নষ্ট করছে কিনা। যদি
দেখে ট্যাপ খাওয়াইছে, তাহলে ভাইয়া ফেলছে, নিতে চায় না, জরিমানা দিতে হয়। আমার ভাইরা বলো, আমার আল্লাহর দেওয়া জিন্দেগি যেটা আমরা নষ্ট করছি, কি জরিমানা দিবা? يا رحمن يا رحيم يا كريم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا غفار يا رحمن اللهم إنك عودت على المغفرة وعودنا على المعصية। আল্লাহ তোমার অভ্যাস হলো মাফ করা, আমাদের অভ্যাস হয়ে গেছে গুনাহ করার। আল্লাহুম্মা ইন্নাকা আওয়াদতা আলাল মাগফিরাতি ওয়া আওয়াদনা আলাল মাসিয়াতি। আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের অভ্যাস হয়ে গেছে। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আল্লাহুম্মা আমিলনা বিমা আনতা আহলুহু ওয়া লা তুআমিলনা বিমা নাহনু আহলুহু। আল্লাহ আপনি আপনার মতো করে আল্লাহ আমাদেরকে মাফ কইরা দেন, আমাদের মতো কইরা বিচার কইরেন না। ইয়া রহমান, বিচার করলে রেহাই পাবো না, বিচার করলে মুক্তি পাবো না, জিজ্ঞাসা করলে জবাব দিতে পারবো না। আল্লাহ আপনি জিজ্ঞাসা কইরেন না, আপনি তো আমাদের সম্পর্কে জানেন আমরা কতটুকু পারছি। আল্লাহ আপনার ফজল করমের দ্বারা আপনি আমাদেরকে মাফ কইরা দেন, এক্ষুনি মাফ কইরা দেন, সবাইকে মাফ কইরা দেন। বয়স্ক যুবক পুরুষ মহিলা সবাইকে আল্লাহ মাফ কইরা দেন। এই এলাকার সর্বস্তরের মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ মাফ কইরা দেন। ইয়া আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে মাফ কইরা দেন। আল্লাহ যারা জীবিত আছেন তাদেরকে মাফ কইরা দেন। ইয়া রহমান, সারা দুনিয়ার উম্মতে মুসলিমাকে আল্লাহ মাফ কইরা দেন। পুরুষ মহিলা ইমানদার ভাই বোনদেরকে আল্লাহ মাফ কইরা দেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ শিফা দান করেন। জিসমানি রোগ থেকে আল্লাহ শিফা দেন, কলবের রোগ থেকে আল্লাহ শিফা দেন। ইয়া আল্লাহ, শারীরিক রোগ থেকে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন। কলবের রোগ থেকে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন। লা শিফা শাফিয়া ইল্লা আনতা। আল্লাহ আপনি ছাড়া কেউ সুস্থ করতে পারে না। আল্লাহ আমাদের সবার অন্তরটাকে পরিষ্কার বানায়া দেন। ইয়া আল্লাহ, অন্তরে আপনার মুহাব্বত দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালি ইউকাররিবুনা ইলা হুব্বিকা। اللهم اجعل حبك أحب إلي من نفسي ومالي ومن الماء البارد.
ইয়া আল্লাহ জীবন থেকেও বেশি আপনাকে মহব্বত করার তৌফিক দেন, সন্তানদের থেকেও বেশি মহব্বত করার তৌফিক দেন, দুনিয়া ওয়া মা ফিহা থেকে বেশি মহব্বত করার তৌফিক দেন। আল্লাহ আপনার হাবিবের মহব্বত দিয়ে দেন, ইয়া আল্লাহ আপনার ওলিদের মহব্বত দিয়ে দেন, বুজুর্গানে দ্বীনের মহব্বত দিয়ে দেন, কুরআনের মহব্বত দিয়ে দেন, ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসার মহব্বত দিয়ে দেন, ইয়া আরহামার রাহিমিন সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদের ঈমান আমলকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, ইয়া আল্লাহ মাওলা কারীম, যাদের সন্তানাদি নাই তাদেরকে নেক সন্তান দান করেন, যাদের ঘরে কন্যা সন্তান আছে যোগ্য পাত্রের কাছে উঠে দেওয়ার ব্যবস্থা করে দেন, ইয়া আল্লাহ যাদের নবজাতক শিশু বাচ্চাকে আপনি নিয়ে গেছেন ওই মা বাবাকে আল্লাহ সবর করার তৌফিক দেন। ইয়া আল্লাহ আপনার হাবিব বলেছেন নবজাতক বাচ্চা যদি চলে যায়, মা বাবা যদি সবর করে, মা বাবাকে জান্নাতে একটা বালাখানা দান হবে। ইয়া আল্লাহ এই মজলিসে ভাই আছেন নবজাতক বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, ভাইকে তার আহলিয়াকে আল্লাহ আপনি জান্নাতে বালাখানা পাওয়ার মতো যোগ্যতা দান করেন। ইয়া রহমান যাদের বাচ্চা কাচ্চা অসুস্থ আছেন আল্লাহ শিফা দান করেন। ইয়া রহমান ইয়া রহিম এই মাদানী কমপ্লেক্সকে আল্লাহ কবুল কইরা নেন। অনেক কাজ চলতেছে আল্লাহ সব কিছুর ব্যবস্থা কইরা দেন। টয়লেটের নির্মাণ কাজ হচ্ছে, মসজিদের নির্মাণ কাজ হইতেছে, আসমান থেকে আল্লাহ সব কিছুর ব্যবস্থা কইরা দেন। ইয়া আল্লাহ জায়গা জমিনের ব্যবস্থা কইরা দেন। ইয়া আল্লাহ অনেক টাকা ঋণ আছে প্রতিষ্ঠানের নামে, আল্লাহ আসমান থেকে ঋণগুলো পরিশোধের ব্যবস্থা কইরা দেন। ইয়া আল্লাহ এই 3 দিনের ইসলাহি জোরকে আল্লাহ আপনি কবুল কইরা নেন। ইয়া আল্লাহ আমি গুনাহগার, নালায়েক, অযোগ্য, এক মাকসাদে আপনার বান্দাদেরকে গাইকে এখানে হাজির করেছি। আল্লাহ কাউকে খালি হাতে ফিরায়েন না, কাউকে খালি হাতে ফিরায়েন না, সবাইকে আল্লাহ আপনি ভরপুর দিয়ে দেন। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ইয়া আরহামার রাহিমিন। এই 3 দিন ইসলাহি জোরে কি বুঝাইতে চাইছি জানি না, আপনার পছন্দ হয়েছে কিনা, আল্লাহ আপনার বান্দারা কতটুকু বুঝছে তাও জানে না। ইয়া রহমান আপনার কাছে চাইতেছি আমাদের মুর্দা দিলকে জিন্দা বানায়া দেন। মুর্দা দিলকে আল্লাহ জিন্দা বানায়া দেন, অন্ধকার দিলকে আলোকিত বানায়া দেন। আল্লাহ জুলমতের দিলকে নূরানি দিল বানায়া দেন।
আল্লাহ যতদিন হায়াত থেকে ঈমান আমলের সাথে চলবার তৌফিক দেন। ইয়া আরহামার রাহিমিন, যে সমস্ত ভাইরা আসছিলেন কিন্তু শেষ পর্যন্ত ওজরের কারণে থাকতে পারেন নাই, তাদেরকে কবুল কইরা নেন। ইসলাহি জুড়ে যে যেভাবে সহযোগিতা করছেন আল্লাহ সবাইকে কবুল কইরা নেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুনাজাতের পর আমার ভাইরা নিজ নিজ গন্তব্যস্থলে চলে যাবে। সবাইকে আপনার সালামত নিরাপদের সাথে যাওয়ার তৌফিক দেন। اللهم أنت صاحب في السفر، اللهم أنت صاحب في السفر، خليفة في الأهل، يا أرحم الراحمين। আপনার আশিক না বানায়া কবরে ডাক দিয়েন না। উলামায়ে কেরামের প্রত্যেকের স্ব জায়গার খেদমাত গুলোকে আল্লাহ কবুল কইরা নেন। ইয়া আল্লাহ দাওয়াতে তাবলীগ মাদ্রাসার তালিম আপনি খানকাহের মেহনত আল্লাহ আপনি কবুল কইরা নেন। সকল ধরনের শুরুর ফাসাদ ফিতান থেকে আল্লাহ হেফাজত করেন। এই দেশের জন্য আল্লাহ খায়ের শান্তির ফয়সালা কইরা দেন। দেশের জন্য রহমতের ফয়সালা কইরা দেন। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা বিযুনুবিনা মান লা ইয়ারহামনা ওয়া লা ইউতিউক। ইয়া আল্লাহ, আমাদের গুনাহের কারণে মাওলা কারীম কোন জালিম শাসক যে আমাদেরকে দিনের পথে বদ্দিন বানাবে এবং কোন শাসক আল্লাহ আমাদের উপরে চাপায়া দিয়েন না। মসজিদ মাদ্রাসা দিন আলেম উলামাদেরকে মহব্বত করেন। ইয়া আল্লাহ, উলামায়ে কেরামের পাশে থাকে। ইয়া আল্লাহ, দিনের কাজে সহযোগিতা করে। ইয়া আল্লাহ, এমন মন মানসিকতা আল্লাহ আপনি বানায়া দেন। যারা এই দেশের ভবিষ্যৎ শাসক হবে তাদেরকে আল্লাহ আপনি কবুল কইরা নেন। ইয়া আল্লাহ, তাদের দিলের ভিতরে এখন থেকে আল্লাহ মসজিদ মাদ্রাসার মহব্বত দিয়ে দেন। ইয়া আরহামার রাহিমিন, মালিক আমন সালামত নিরাপত্তার ব্যবস্থা কইরা দেন। ইয়া আল্লাহ, সকল ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করেন। বিশৃঙ্খলা থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। দেশবাসীকে সহি বুঝ দান করেন। ইয়া আল্লাহ, ইসলামের নামেও যেন কেউ গুমরাহি করতে না পারে। ইয়া আল্লাহ, আপনি সবার ঈমান আমলকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ونعوذ بك من شر ما استعاذك منه نبينا سيدنا محمد صلى الله عليه وسلم يا عزيز يا غفار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদকে আল্লাহ পুরা কইরা দেন। আল্লাহ যে সমস্ত ভাইরা মায়েরা বোনেরা আল্লাহ আপনার ঘরে যাওয়ার এরাদা করেছেন, আল্লাহ তাদের যাওয়ার ব্যবস্থা কইরা দেন। আল্লাহ যাদের কোনো ব্যবস্থা হয় নাই তাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। বাইতুল্লাহ শরীফের জিয়ারত নসিব কইরা দেন, নবীজির রওজায় হাজিরি নসিব কইরা দেন। اللهم ارزقنا زيارة الحرمين الشريفين كرة بعد كرة ومرة بعد مرة يا الله يا الله يا الله صلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمته